চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, অসাধারণ এই সময়ের জন্য, শীতকালের জন্য। শুটকি মাছের রেসিপি পেঁয়াজ কলি বা পেঁয়াজ কালি দিয়ে এইভাবে যদি আপনারা বানান, মানে মজা আছে। যারা খান তো অসাধারণ ফ্যান্টাস্টিক একটা রেসিপি তার জন্য। আর যারা খান না ওই যদি বানান তারাও মানে মন চাইবে, মনে হবে যে আমরা খাই। তার কারণ এর কোনো শুটকি মাছের ঝাঁঝ গন্ধ সেটা থাকবে না, টেস্টি টেস্ট, মজাই মজা একদম হবে। গরম গরম এই রকমের যদি থাকে শুটকি মাছের ফ্যান্টাস্টিক রেসিপি বন্ধুরা, শীতকালের সময় মনটা ভালো হয়ে যায়। যে সমস্ত বন্ধুরা মানে এই শুটকি মাছ খেতে ভালোবাসেন, খান, তাদের জন্য আজকে যেভাবে যে ট্রিক্স ব্যবহার করা হয়েছে, যেভাবে রেসিপি বানানো হয়েছে, মাংস ফেলে খেতে হয় বন্ধুরা। আমার বাপি, বিশেষ করে বাপি বন্ধুরা খুব ফেভারিট এই শুটকি মাছের রেসিপি। আমার কিন্তু সত্যি কথা বলছি অত বেশি ফেভারিট আগে ছিল না, কিন্তু যেরকম কায়দা সুন্দর সুন্দর, যে অন্য রকমের একটা কায়দায় মশলা দিয়ে বানানো হয় না, অসাধারণ। আমিও বন্ধুরা আস্তে আস্তে করে ভালোবেসে হয়েছে। আজকে দেখবো কেমন হয়েছে। আসলে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এই শীতের সময় এই শুটকি মাছের রেসিপি নিয়ে বন্ধুরা। একদম এই দেখুন বন্ধুরা, শীতের মরশুমে এই শুটকি মাছ যেন না খেলে না কোথায় যেন একটা মিস হয়ে যায়। যেসব বন্ধুরা খান সে তো খুবই ভালো, আর যেসব বন্ধুরা খাননি তাদের জন্য আমি বলছি বন্ধুরা, এমন কায়দায় বানাবো যদি একবার খান মনে হবে যেন বারবার খাই। তাই এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে শুটকি মাছের যে একটা ঝাঁঝালো থাকে বন্ধুরা, সেই ঝাঁঝালো গ্যাসটা থাকবে না বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন, আর এই শীতের মরশুমে একদম শুটকি মাছ বাড়িয়ে রান্না করবেন আর মানুষজন সব একদম পেট ভরে খাবে। বন্ধুরা, শুটকি মাছের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। শুটকি মাছ, বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি, আদা আর রসুন। আদা রসুন, কাঁচা লঙ্কা আছে, হ্যাঁ আছে ওই নিচের দিকে। তো আজকের বন্ধুরা শীতকালের একটা ফেমাস, সুন্দর, মজাদার, ফ্যান্টাস্টিক একটা রেসিপি। যে সমস্ত বন্ধুরা খান শুটকি মাছ তাদের জন্য লাজবাব একটা রেসিপি হতে হচ্ছে। কেনা পেঁয়াজ কলি বা পেঁয়াজ কালি এই দিয়ে হবে, আরও মজা হবে। সেই জন্য কোন কোন বন্ধুরা এই যে শুটকি মাছ খান বা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা কিন্তু খুব ফেভারিট কার? আমার তাহলে তোমার বাপি খাই। হ্যাঁ, আমার বাপির সব থেকে বাড়ির মধ্যে ফেভারিট এই শুটকি মাছ। আর আমি সত্যি কথা বলতে গেলে আগে এই মাছ মানে কি বলবো, আগে বাড়িতে রান্না হলে আমি যেটা করতাম, আগে আমি বলতাম যে আমি মানে আমার জন্য অন্য কিছু বানাতে হতো সেদিন। হ্যাঁ, তো আর আমি বন্ধুরা আগে পরে খেতাম তখন সেদিন। হ্যাঁ, মানে একসঙ্গে খেতে বসতাম না, আমার এত মানে মজা লাগতো না একদম শুটকি মাছ। কিন্তু বাপি এমন কায়দায় ঘুরিয়ে একটা নতুন কায়দা বন্ধুরা বের করেছে যে আলুটা খারাপ কেন না, ভালো এই দিকটা। হ্যাঁ হ্যাঁ, তো এমন কায়দা বন্ধুরা বের করেছে বাপি। তো সেইভাবে যদি বানাই আমি কিন্তু টুকটাক খেতে পারি, এবার অসুবিধা হয় না, কেন অতটা ঝাঁস থাকে না। হ্যাঁ, আমি প্রথমে একদম রাজি হচ্ছিলাম না, ভাবি বলে খেয়ে দেখ কোনো অসুবিধা হবে না, ভালো লাগবে, মজা আসবে। আমি দেখলাম যে না, সত্যি তোমার বানানোর পাত্রকেও অন্যরকম হয়ে যায়। বন্ধুরা আজকে অনেকই জমজমাটি রেসিপি। হ্যাঁ, আর শীতের মরশুমে তো সেই জন্য দেখুন একদম ডালি মানে চুবড়ি ভরে একদম যাকে বলে বিভিন্ন রকমের সবজি, কালারফুল বিউটিফুল লাগছে দেখুন সব। হ্যাঁ, লাল, সবুজ, বেগুনি, হ্যাঁ, বিভিন্ন রকমের সব কালারফুল জিনিসপত্র রয়েছে।
আলুগুলো দেখুন বন্ধুরা আজকে অন্যরকম করে কাটিং হচ্ছে। হ্যাঁ, এই শুটকি মাছের জন্য এইরকম পদ্ধতিতে কাটছি বন্ধুরা। কারণ এই আলু অন্য ধরনের কাটতে হয়, একটু পাতলা থাকবে আর অন্য টাইপের। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে আপনার কাদের কাদের এরকম শুরু হয়ে গেছে এবার, মানে মাঝে মধ্যে আলু আর খারাপ বেরোতে শুরু করছে, সময় তো এবার হয়ে আসছে না এদিকে, আলু এবার অন্যরকম বেরোবে, তারপরে নতুন আলু উঠবে। হ্যাঁ, তো এই সময় দিয়ে কিন্তু এরকম একটু বেশি হয়। হ্যাঁ, আপনারা কমেন্ট করে লিখে জানান যে কাদের কাজ শুরু হয়েছে। আমাদের এবার কিন্তু শুরু হয়েছে, মোটামুটি প্রায় টুকটাক কিন্তু হচ্ছে এরকম। হ্যাঁ হচ্ছে, ও হলেও অসুবিধা নেই, কারণ সবাইকে নিয়ে চলতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে বন্ধুরা জবরদস্ত একদম আয়োজন আমাদের শুটকি মাছের বন্ধুরা রেসিপি, শুটকি মাছ। আর একটা মজার আপনাদের একটা কথা বলি বন্ধুরা, এই মাছটাকে শুটকি আমরা বলছি এখন, কিন্তু অ্যাকচুয়ালি এই মাছটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে কি মাছ, কি মাছ বলে? শুকো মাছ বলে। ওইটাই, শুধু শুকো মাছ বললেও দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, শুকো মাছ বলে আমাদের এখানটাতে। তবে দামটা এখন যেন একটু আগেবারের চেয়ে একটু বেশি। আচ্ছা ভাবি, এই যে ডালির মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে, কোনটার দাম সবচেয়ে মানে বেশি নিচ্ছে? ওই মাছটা শুটকি কিরকম দাম নিল আজকে? ও এখন 600 টাকা। 600 টাকা কেজি নিচ্ছে, ভালো দাম নিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, আরও আছে অন্য সাইজের, সেগুলো একটু দাম কম। এই মাছটা বন্ধুরা আপনাদের ওখানে, হ্যাঁ 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 বাবি ঠিক বলেছে, ঠিক। এ শুটকি মাছের কোয়ালিটি অনুযায়ী, মানে মাছের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বাড়া হয়। আপনাদের ওখানে বন্ধুরা এই যে আমার বলছে শুটকি মাছ, এটা কি নাম কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। এটা আমাদের কি শুটকি? নিহেরে শুটকি। হ্যাঁ, নিহেরে শুটকি বলে, লটিয়া শুটকিও বলে অনেকে। আলাদাই মজা না এই মাছটা, না মানে দুইভাবে এই মাছটা বেশিরভাগ ক্ষেত্রে দুভাবে খাওয়া হয় আর কি। মূলত এইটা যখন কাঁচা অবস্থায় থাকে সেইটা কিন্তু আমার এটা থেকে বেশি ফেভারিট, সত্যি কথা আমার, কিন্তু আমার বাপির হচ্ছে আবার এইটা বেশি ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি রান্না হলে পাশের বাড়ির লোক কিন্তু জেনে যাবে, জেনে যাবে মানে সুন্দর সুগন্ধ যাবে না, জেনে তো যাবে। হ্যাঁ, এই জিনিসটা এরকমের। হ্যাঁ, মাছ দোকানে যখন মাছ কেনা হয়, মাছ ডালিতে সাজিয়ে রাখা থাকে, সেখানেও মানুষজন পাশ দিয়ে গেলেও জেনে যায় যেখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে। হ্যাঁ, শুটকি মাছ বিক্রি হচ্ছে। অনেক মানুষজন আবার যারা খায় না তারা একটু দুধ দিয়ে যায়। না ভালো ভাই, উপকারী তো ব্যাপার হচ্ছে, খুব উপকারী। কারণ আর দামটা এখন বেশির জন্যে অনেক মানুষজন কিন্তু খেতে চায়, কিন্তু খেতে পাচ্ছে না। কারণ 100 কিনতে গেলেই অনেক জায়গায় 60, 70, বিভিন্ন রকম দাম, মোটামুটি 400 কমে নেই, কোনো 400 কমে নেই। যে শুটকিগুলো আরো সরু সেগুলো হচ্ছে 400 টাকা। আপনাদের ওখানে বন্ধুরা কিরকম দাম চলে কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। আর দেখুন মা একদম চটপট কেটেও ফেললো। এই সিজনের আমাদের প্রথম পেঁয়াজ কলি, তাই তো? পেঁয়াজ কালি, ও এই আর পিস রয়েছে নাকি? এই তো, এই দেখুন কত সুন্দর দেখুন। হ্যাঁ, এই শীতের সিজনে কিন্তু আমরা এই প্রথমবার খাচ্ছি, এর আগে কিন্তু আমরা মানে এই সিজনে হয়নি না, এই শীতের সিজনে। শীতের সিজন তো শুরুই হচ্ছে, দাম বেশি তো। আচ্ছা আচ্ছা, এখন 150 টাকা কেজি। আচ্ছা, আমাদের মার্কেটেই মানে আসছিল না না, কলিটা 150 টাকা কেজি। হ্যাঁ, অনেক সবজি দোকানে নেই এগুলো, কারণ মানুষজন এত দামে অনেক মানুষজনের পক্ষে সম্ভব নয়। এবার মানে মনে হতে পারে যে পেঁয়াজ কলি খেয়ে কি হয়, পেঁয়াজ খাবো। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে পেঁয়াজ আর পেঁয়াজ কলি না অন্যরকম পার্থক্য রয়েছে। হ্যাঁ, এই যে স্বাদ গন্ধটা অন্য রকমের আছে, মজাই আলাদা এটা। এবারে কি আসছে? ওফ, বিভিন্ন রকমের আয়োজন আছে। বেগুন আমার বন্ধুরা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে, বেগুনটা বেশ বড় সাইজের। বন্ধুরা আমি একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন একটা দেখাবে মাছের মধ্যে অন্য মাথা নিয়ে সব ঢুকে ঢুকে দিয়েছে, অন্যগুলো তো আছে। দেখুন একটা তো মাছ, এই দেখুন এটা ভারী হবে বলে আমি অন্য বছর এরকম দেখেছি। ধরো আমি একটা কাটছি আর একটা নিয়েতে গলিয়ে রেখেছে, দেখুন। হ্যাঁ, মাথাগুলো দিয়ে রেখেছে, দেখুন। তাহলে তো প্রত্যেকটা আছে, আমি আগের বছর মা কিন্তু মানে অন্যরকম একটা মানে জিনিস ধরে ফেলেছে, ঠিক দেখাচ্ছে। দেখো আর রয়েছে কি, দেখো আর রয়েছে কি, দেখো নিচে এইটাতে রয়েছে নাকি না? এই দেখো আমি দেখেছি অনেকগুলো দেখতাম। কি করে হয়ে গিয়েছে আর অতটাই দেখা পাচ্ছি না। হ্যাঁ, এনে কেটে গেছে, সেটাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নইলে অনেক সময় শুকোতে দেওয়ার বিভিন্ন কায়দা থাকে না, সেরকমও হতে পারে।
না মা ঠিক হচ্ছে, আমার 1 বছর কথা মনে পড়ছে, মা সেবারে বলেনি কিন্তু। না বলিনি, হ্যাঁ হ্যাঁ বলিনি, বলে দরকার নেই। হ্যাঁ এবছরে একটু কম আছে, ওইরকম করে বন্ধুরা। হ্যাঁ মাঝে মাঝে ওরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ টিক্স, বিভিন্ন রকম টিক্স থাকে না, বিভিন্ন রকম টিক্স থাকে। বন্ধুরা এবার বেগুনটা আমি কেটে নেব। দেখা বেগুনটা কেমন হয়, বড় সাইজের বেগুন বাপি। কিরম দাম নিচ্ছে বেগুনটা এখন বেগুন আমাদের এখানে 70-80। তার মানে তো মোটামুটি ভালো দাম। দাম তো ভালো। তা দাম আর কমবে না আবার শীতকালের দিকে? হ্যাঁ আমাদের এখানে কমে যাবে, আমাদের এখানে 30 টাকা পর্যন্ত নেমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্ষার পরে অনেকে গাছ দিয়েছে, আর যখন বেশি হবে গাছে লোকের তখন তার মানে এটা কি অন্য জায়গা থেকে আসছে? হ্যাঁ না এখানকার এই চা। আচ্ছা আচ্ছা। বেগুন বন্ধুরা এই বেগুনটা আমার একটু বেশি পছন্দ আর কি। অন্যটাও ভালো আমি বলবো না, অন্যগুলো পছন্দ, কিন্তু এটা মানে বেগুন বলে মনে হয় আর কি বেগুনি অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, এটা বেগুনি কালার বলে বেগুন বলে একটা মনে হয়। বেগুন পাওয়া যায় সে সরু সরু। হ্যাঁ বেগুন সব অনেক একই দাম। রকম, হ্যাঁ অনেক রকমের বেগুন পাওয়া যায়। বেগুন অনেক রকম হয়, কিন্তু সব বেগুন গাছেই কাঁটা আছে। হ্যাঁ বেগুনটা গোটা দেবো না বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় সাইজের বেগুন না বন্ধুরা। মাছগুলোকে এক একটা মাছকে আমি 3 পিস করে কাটছি। মা কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ লেজ আর মাথা বাদ দিয়ে দিয়েছে না একদম। হ্যাঁ হ্যাঁ দেখুন, আর জলের মধ্যে ভিজিয়ে রাখা হচ্ছে বন্ধুরা। অনেক সময় এর মধ্যে হ্যাঁ বালি ভাগ বালি থাকে, ঠিক। যে মাছ বালি থাকে সেই মাছের টেস্ট বেশি হয়, আচ্ছা। আর যে মাছের বালি থাকে না সে মাছের টেস্ট কম হয়, কারণ একটা রোদে শুকনো হয়, একটা মেশিনে শুকনো হয়। তাহলে কত রকমের জানার ব্যাপার থাকে, অনেক কিছু টিক্স থাকে বন্ধুরা। বাহ, তবে আমাদের এই মাছটা বালি আছে, আচ্ছা। আমি ওই- দেখে নিয়েছি। আমি এক জায়গায় কোথায় নদী সমুদ্রের চরে মনে হয় এক জায়গায় রোদে দিয়েছিল, আমি দেখেছিলাম, আমি মনে পড়ছে আমার। হ্যাঁ কোথায় এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ঠিক জায়গার নাম মনে পড়ছে, দেখেছি মনে পড়ছে। শুকিয়ে 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 বন্ধুরা এটা বানায়, সেই জন্য মানে এর দামটা একটু বেড়ে যায়। হ্যাঁ কিন্তু বন্ধু এই জিনিসটা না অনেকের খুব প্রিয়, ফেভারিট, প্রিয় মানে মার্কেটে দেখতে পেলে কিন্তু কিনে নিয়ে আসে। আমার তো একদম, হ্যাঁ আমি তো বাপি বন্ধুরা মানে দেখতে পেলে মোটামুটি আমার কেনে। শীত যতদিন থাকবে ততদিন আমি গেলে মোটামুটি সপ্তাহে একদিন করে হ্যাঁ মোটামুটি চালিয়ে যাই, কোনো অসুবিধা নেই, এর গুণাগুণ আছে। আমরা বন্ধুরা সে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, দীঘার ফিশ মার্কেটে দেখি সেখানে অনেক রকম শুটকি বিক্রি হচ্ছে। ভাবি জিজ্ঞেস করছে এটা কি শুটকি, বিভিন্ন রকম শুটকি ছিল, আমি দেখছিলাম। বিভিন্ন রকম শুটকি, শুধু এই শুটকি বলে না, বিভিন্ন কোথায় রকম যেন শুটকি। ওটা যেন দীঘার কোথায়, মোহনাতে না, মোহনা ফিশ মার্কেটে, আর মনে পড়ছে বন্ধুরা। আমার দীঘা খুব ভালো লাগে, কেন তো জানি না, আমার দীঘাতে এত ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয় বন্ধু। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে অল্প দিনের মধ্যে খুব সুন্দর লাগে। হ্যাঁ একটু কাজের পরে হ্যাঁ একটু মানে কি রেস্ট নেওয়ার মতো হয় আর কি। হ্যাঁ খুব ভালো লাগে। রসুনটা আমি আলাদা বেটে নেব, প্রথমে বাটা হয়ে গেলে তারপরে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। বন্ধুরা একে শুটকি মাছ, তারপর বন্ধুরা শীতকাল, আবার বাটা মশলা, হ্যাঁ আবার পেঁয়াজ কলি দিয়ে, মানে আলাদা একটা মজা। শীতের যেন উৎসব চলছে। ও শীতের উৎসব মানে ভাবি ঠিক কথা বলছি, শীতের উৎসব একদম। হ্যাঁ বন্ধুরা কেউ ছোটভাবে নেবেন না, না। না, না, না। হ্যাঁ, আমরা মজা ঠাট্টায় রেসিপি বানাই, হ্যাঁ আর আনন্দতে বানাই, তবে কিন্তু যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা কিন্তু সেরা রেসিপি, সেরা জিনিস। তো আপনারা কোন কোন বন্ধুরা শুটকি মাছ খুব ফেভারিট পছন্দ করেন, মানে এটা থাকলে আর অন্য কিছু না হলেও চলবে, এই দিয়ে ভাত একদম খাওয়া হয়ে যাবে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেক বন্ধুরা কিন্তু ফেভারিট, লিখুন, কোনো অসুবিধা নেই। বাটা হয়ে গেছে, হ্যাঁ আমি তুলে যে অনেক সময় বন্ধুরা এটাও ঠিক, যেটা অনেকে খায় অনেক কিন্তু চুপ করে থাকে, অসুবিধা নেই, ঠিক আছে, নিজস্ব ব্যাপার। দেখুন বন্ধুরা, কিন্তু লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, ভালো মাছ এটা। এই দেখুন বন্ধুরা ধুয়ে নিয়েছি তো, এর মধ্যে বালি আপনাদের দেখাচ্ছি। আমরা বন্ধুরা যেটা একদম মানে বলি দেখায় সত্যিই দেখুন, এই দেখুন বালি, বালি, এই বালি, এইটা এটা এটা হ্যাঁ এই দেখুন বালি, এই বালি দেখছেন বালি রয়েছে, বালি অল্প আছে, থাকলেও বালি আছে। এটাকে আরো একবার ধুতে হবে। হ্যাঁ এই মাছটা না বন্ধুরা ভাবি ঠিকই বলছিল, মানে অনেক সময় কিনতে গেলে মানে কেমন যেন লজ্জা লাগে, লজ্জা পায়, কিন্তু লজ্জার দরকার নেই, তো ভালো আর দামি মাছ এটা অ্যাকচুয়ালি, তো আর হেলদি জিনিস, তাই না? এই তো বাপি গিয়ে কিনে নিয়ে চলে এসছে। আমার কোনো লজ্জা বলতে আমার লজ্জা কিনা ভয় হ্যাঁ। একদম নেই বন্ধুরা, হ্যাঁ। কারণ এটা ভালো জিনিস, লজ্জা করে কি হবে? এটা খাবারই জিনিস। লজ্জা করে কি হবে আমার বেকার?
হুম। আমার পকেটে পয়সা যাবে আর আমার লজ্জা করে লাভ আছে। হ্যাঁ, সুন্দর জিনিস এটা। এবারে হ্যাঁ, এটা ঠিক যে কারোর নিজস্ব কোনো পছন্দ থাকতেই পারে আলাদা, সেটা আলাদা ব্যাপার। সে অনেকে মাছই খায়। হ্যাঁ হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তার মধ্যে এটা না যে মাছ খারাপ হ্যাঁ, তাকে বা মাছ খাওয়া খারাপ, সেটা তো না। উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, যে যা বাটাবুটি বন্ধুরা হয়ে গেল, তাই তো হ্যাঁ, দুরকম সব বন্ধুরা একদম বাটা হয়ে গেল। দেখুন এদিকে আমরা গল্প আড্ডা চালাচ্ছি, এদিকে মা বেটে কাজ ক্লিয়ার করে দিয়েছে একদম। জলটা তুলে নেব। হুম। বন্ধুরা এবার কাজ শুরু হয়ে যাবে। আর এদিকে বন্ধুরা মা না খুব সুন্দর করে দেখুন, একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব মাছগুলো একদম রেডি করেছে কেটে একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। শীতকালে বন্ধুরা মাটির উনুনে যে একটা নিজস্ব আলাদা ভালো লাগা মজা রয়েছে বন্ধুরা। আর আমাদের এখানটায় ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, গাছের হাওয়ার মানে গাছের পাতা নড়ছে, রাতের বেলা করে বেশ জোরালো ঠান্ডা শুরু হয়ে গেছে আমাদের এখানটাতে। ঠিকই বলেছো। হ্যাঁ বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়ের তেল। বন্ধুরা এই সয়ের তেল দিয়ে দিলাম। বন্ধুরা তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে জমজমাট শুটকি রেসিপি হতে চলেছে বন্ধুরা। আর যে শুটকি বানাবো সে শুটকি ঝাঁঝালো থাকবে না বন্ধুরা, প্রায় সব বন্ধু খেতে পারবে। বন্ধুরা তেল দেখুন তেতে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হ্যাঁ একটা বড় এলাচ, আর এই যে লবঙ্গ, লবঙ্গ দারুচিনি ওটা বন্ধুরা, এই লবঙ্গ, আর কয়েকটা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি শাহি জিরা। শাহি জিরা, হ্যাঁ শাহি জিরা বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা। আজকে বন্ধুরা মানে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কি মাছ হবে তো এমন হবে রসুন। ওফ, জবরদস্ত জবরদস্ত একদম সুন্দর সুগন্ধ একদম চারিদিকে ছড়িয়ে চলে যাচ্ছে হু করে। ওহ, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে কেটে দিলে ভালো হবে। এইভাবে যদি আপনারা বানান শুটকি মাছে যে একটা খুব একটা ঝাঁঝালো থাকে না, সেটা আর থাকবে না। কারণ এই যে আমি যে মশলাগুলো দিলাম না বন্ধুরা, এটা পুরো একদম কি বলবো বন্ধুরা, আপনারা যদি এই যে চলছে তো এইভাবে যদি আপনারা বানাতে থাকেন এইভাবে, এখনই বুঝতে পারবেন কি রকম মানে আমি তো সুন্দর এখন তো হচ্ছে। শুটকি মাছ দিই না, 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 পাশের না। বাড়ি চলে গেছে যে কোনো একটা জবরদস্ত রেসিপি হচ্ছে বন্ধুরা। হচ্ছে। আপনারা যখন বানাবেন মানে বোঝাই যাবে যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। অসাধারণ মজা, মানে এর যে আনন্দ বলে বোঝানো যাবে না। না হ্যাঁ, তার মানে প্রত্যেকটা টিক্স থাকে, তার মানে আলাদা তো আলাদা অবশ্যই recipe। থাকবে। আপনার বন্ধু যারা খান শুটকি যেইভাবে একবার বানিয়ে দেখুন, যারা খান না একবার এবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। আর এর মধ্যে এবার এই যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, সিলে বাটা সিলে বাটা, হ্যাঁ সেটাও দিয়ে দিলাম। না, শীতের দিনের আলাদা মজাই রয়েছে সত্যি। হ্যাঁ, মজা তো থাকবে, মজা না থাকলে হয়। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ হুম, ধনে। মশলাটা ভালো করে তৈরি করতে হবে, তবে কিন্তু শুটকি মাছের রেসিপি জবরদস্ত হবে। এবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলুদ, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কাশ্মীরি লঙ্কা, জিরে, এসব আমার বাড়ির তৈরি বন্ধুরা। খাঁটি মশলা একদম, আমরা বন্ধুরা চেষ্টা করি খাঁটি মশলা ইউজ করবার। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গোলমরিচ, এও আমার বাড়ির তৈরি বন্ধুরা। আর গোলমরিচ আমার এমনিতে বন্ধুরা খুব ফেভারিট, খুবই ফেভারিট গোলমরিচ। আলাদাই বন্ধু, লঙ্কা যত কিন্তু গোলমরিচের ঝাল অন্য ঝাল, অন্য রকমের মজা একদম। দেখছেন বন্ধুরা মশলাটা এইভাবে তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা
যত ঝাঁঝাচ্ছে না হেভি হেভি। নুন দেবো বন্ধুরা এর মধ্যে। নুন, অল্প করে জল, মশলাটা না যেন পুড়ে যায় বন্ধুরা। মশলা যেভাবে চলছে না বন্ধুরা, মানে কি বলবো, একদম শুটকি মাছের জন্য যদি হবে তো এইরকম হবে যেন মনে হবে। দেখছেন মশলা, দেখছেন সুন্দর মশলা এই স্যার, লোভনীয় লোভনীয় একদম। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে মশলাটাকে একদম আমি তৈরি করে নিয়েছি, আর মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা একদম, দেখছেন। এবার এর মধ্যে এই যে শুটকিগুলো তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, দেখুন। শুটকিগুলো বন্ধুরা কিন্তু সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এই মশলার সঙ্গে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তবে কিন্তু শুটকি মাছের ঝাঁঝালো থাকবে না আর। মানে শুটকিগুলো না খুব বেশি পাতলা না, একটা আরো একদম পাতলা শুটকি হয়। হ্যাঁ, হ্যাঁ, তার দাম কম। এই শুটকিটা না, শুটকি আবার হবে যেন মজা আছে খেয়ে একটু, নইলে কি আবার অনেক সময় কাঁচা শুটকি পাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ ভাবি একদম সত্যি কথা বলেছি, ঠিক। কাঁচা মানে এত ড্রাইটা না, ঠিক। হ্যাঁ না, সত্যি অনেক রকম টিক্সের কথা ভাই বলেছি, তার দাম শুটকি মাঝে কম। টিক্স বন্ধুরা আছে। তার দাম কম। মানে এত ড্রাই না, না, মানে আধা ড্রাই টাইপের থাকে মাছ হ্যাঁ। একটা। অনেক সময় বাইরে থেকে দেখলে বোঝা যায় না বন্ধুরা, অনেক সময় বা মিশিয়েও থাকে অনেক সময় কিছু কিছু হ্যাঁ। ক্ষেত্রে। সেই জন্য শুটকি মাছ কিনলে দেখে বুঝে কিনতে হয়। দেখছেন বন্ধুরা, আহা, দেখছেন মিক্স হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর লাগছে, আলাদাই আলাদাই। মানে এবারে আস্তে আস্তে আমি একটা কথা বলি, মানে মাছটা যখন একটা ঝাঁঝ মতো একটা মনে হয় না, কাঁচা যখন থাকে, এই মশলা মিক্স হবে সেটা ঝাঁঝ থাকে না, মশলার সঙ্গে চলে যায় তো। হ্যাঁ, অন্যরকম একটা অন্যরকম। সুন্দর সুগন্ধ আসে, অন্য রকমের আসে একটা। হ্যাঁ, দেখুন না কত ও সুন্দর বিউটিফুল। বন্ধুরা। এবার দেখুন এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো, আমাদের বন্ধুরা টমেটো হবে, টমেটো গাছ লাগানো হয়েছে, আস্তে আস্তে ওটা গাছ বড় হবে, তারপরে হবে টমেটো। শুটকি তো টমেটো পড়লে যেন তবে যেন একটা জমজমাটি লাগে। হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকা বন্ধুরা, মানে তার সঙ্গে সেই জিনিসগুলো না হলে যেন খালি খালি লাগে। জুটি তার মানে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই যে বেগুন, দেখুন বন্ধুরা এই বেগুন দিয়ে দিলাম। আর বেগুন দিয়ে শুটকি মাছ তো অনবদ্য লাগে, মানে অনেকে অন্য অন্য মাছ দিয়ে, মানে বেগুন দিয়ে অন্য অন্য মাছ রান্না করে, কিন্তু শুটকির সঙ্গেও ভালো হয়। এবার আলু কাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সময় ছিল বন্ধুরা, শুটকি মাছের কথা বললে মানে আমি দুয়ার দূরে থাকতাম সব সময়। হ্যাঁ, এটা সত্যি কথা, আমারই নিজের কথা বলছি, আমি কেন অন্য কারোর কথা বলছি, আমি নিজের কথা বলছি। কিন্তু এখন বাপি যেভাবে বানায় শুটকি মাছের বিভিন্ন রকমের রেসিপি বাড়িতে, আমারও মনে হয় যে একটু খেয়ে দেখি। আমিও খাই, মানে ধীরে ধীরে আমি আস্তে আস্তে করে ভালোবেসে ফেলছি শুটকি মাছ। একটু টাইম নিয়ে বানাতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আসলে ওর ভালো করে না বানালে মজা আসে না। এবার কলিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ কলি বলা হয়, আমরা কালি বলি অনেক সময়। আমাদের বন্ধুরা, হ্যাঁ, আমাদের এই গাছ লাগানো হয়েছে না, আমাদের বন্ধুরা হবে যখন হবে অনেক মজা হবে, আরো আমাদেরও লাগানো হয়েছে গাছ বাগানে। যাচ্ছে একদম, দেখতেও সুন্দর লাগছে। হ্যাঁ, একদম লাল সবুজ, হ্যাঁ বেগুনি, ও বিভিন্ন রকমের হয়ে গেছে একদম বন্ধুরা। এবার এর মধ্যে আমি দেখুন অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এ মজা আসবে এমনিতেই, একদম জমে গেছে এখন। আর শুধুমাত্র আজ কিন্তু শুটকি মাছ না, বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এর মধ্যে পড়ছে।
বন্ধুরা একদম দেখুন ভালো করে একদম মশলার সঙ্গে এই যে শুটকি মাছ, বিভিন্ন রকম সবজি, হ্যাঁ একদম ভালো করে একদম কষে নিয়েছি বন্ধুরা। সুন্দর একদম আর খুব সুন্দর একটা এর মধ্যে থেকে একটা গন্ধ আসছে, গন্ধ আসছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো বন্ধুরা, একটু জল দিয়ে দেবো যাতে এগুলো বিভিন্ন রকম সবজি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। আর একটু জল দেবো। এবার এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। আজকে বন্ধুরা কিন্তু বেগুন দিয়ে হচ্ছে, এটা বেগুন ছাড়া অন্যভাবে কিন্তু হয়, কিন্তু বেগুন দিয়ে যা হয় অনেক মজা হয়, আলাদাই বন্ধুরা মজা আছে। ভাত দিয়ে যখন খাবেন বা কেউ রুটি পাওয়ার সঙ্গে যখন খাবেন না, একদম একদম খেতে ভালো লাগবে আরো। বন্ধুরা আমাদের আজকের এই শুটকি মাছের রেসিপি দেখুন বন্ধুরা একদম জমে গেছে, একদম লোভনীয় হয়ে গেছে বন্ধুরা। আহা হা, যে বলছি না বন্ধুরা, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। দেখুন না, আহা একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দেখছেন? একদম। ও সুন্দর একটা সুগন্ধ আসছে একদম। হ্যাঁ, পেঁয়াজ কলি সেই সঙ্গে বন্ধুরা বেগুন দিয়ে বানানো, যা হা মজাই মজা। এবার বন্ধুরা সুগন্ধ। একদম রেডি হয়ে এসছে বন্ধুরা। আর কি বলবো, চারিদিকে মোমো একদম গন্ধ বোঝা ছুটছে যাচ্ছে যে বন্ধুরা। হচ্ছে, হ্যাঁ একটা না কিছু একটা হচ্ছে রেসিপি একদম জমজমাটি। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা হুম, গরম মশলা, এই দেখুন গরম মশলা, এটা আমাদের বাড়ির তৈরি গরম বাড়ির মশলা। তৈরি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। একদম এ দিলে একদম আপনার বাড়িতে সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জাঁইফল বলা হয়। এটা দিলে এর যে ঝাঁঝালো থাকে সেটা আর থাকবে না বন্ধু। বাহ, কত রকমের টিক্স থাকে, এই কত দেখুন। মানে কারণ থাকে যে এই কেন দেখুন। কোনটা কি কারণে দেওয়া এই হচ্ছে, দেখুন। কখন দেওয়া হচ্ছে। এই দেখুন ও এইবার বন্ধুরা দেবেন। আর মানে যারা খায় তো ভালো লাগবে, আর যারা খায় না তারাও বন্ধুরা ভালোবেসে হলে কোনো ঝাঁঝও থাকবে না, এই জিনিসটা দিলেই হবে। এই ব্যাস দেখুন। একটু এভাবে নিয়ে দিয়ে দেবেন, বেশি ব্যাস। দেওয়ার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ, অল্প একটু আমার দিলে- কথা অর্ধেকটা মতো দেওয়া হলো নাকি? সামান্য একটু দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশি দেওয়ার দরকার নেই। হুম হুম। এবার বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেবো। আর জিনিসটা দেখে এমনিতে লোভনীয় হয়ে গিয়েছে, এবারে দেখলেই লোভ বন্ধুরা, লাগছে। আহা, একদম জমে গেছে একদম। হুম হুম। এবার এর মধ্যে এই কুচি কুচি শীতের যে সময় একটা আলাদাই একটা ভালো লাগা ধনে পাতা বন্ধুরা, এই ধনে পাতা না ধনিয়া থাকলে যেন পাতা। কোনো একটা জিনিস বাদ যায় বন্ধুরা। হ্যাঁ, বিশেষ করে এইটার সঙ্গে শুটকি মাছটা রেসিপির সঙ্গে আর কি অ্যাকচুয়ালি। একদম। এবার বন্ধুরা আবার একটু নেড়ে চেড়ে দেবো। ফ্যান্টাস্টিক জিনিস। দিয়ে বন্ধুরা এটাকে আমি এই যে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, মিনিট হুম, 3 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা একদম একদম। খাওয়া যাবে বন্ধুরা একদম। হুম হুম। শীতকালে বন্ধুরা গরমা গরম গরম ভাতের সঙ্গে। বন্ধুরা একদম আমাদের রেডি হয়ে গেছে শুটকি মাছের রেসিপি। এবার নামিয়ে নেওয়া হবে বন্ধুরা। ও লাজবাব দেখুন বন্ধুরা, সত্যি, একদম এরকম জমে গেছে যেটাকে একদম। শুটকি, একদম তাহলে ও, বন্ধুরা মানে কি বলবো, শীতের সময় এই দেখুন, একটা যেন আহা। আনন্দই আলাদা হয় বন্ধুরা। দেখছেন? আহা, আহা। বন্ধুরা এবার আমাদের নামিয়ে নেওয়া হচ্ছে, দেখুন বন্ধুরা। লোভনীয়, লোভনীয় আর গ্রেভিটা বন্ধুরা। দেখুন হেভি হয়েছে। যে সমস্ত বন্ধুরা এই মাছটা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের যে রেসিপি ফ্যান্টাস্টিক। ভাতের একদম। সঙ্গে হোক গরমা গরম, কিংবা রুটির সঙ্গে হোক গরমা গরম, মজা আসবে শীতের সময়। বন্ধুরা আজকে শীতকালের জন্য সেরা একখানা রেসিপি, আর সেই সঙ্গে আমার মাও কিছু বানিয়ে দিয়েছে আমার জন্য। দেখুন এটা হচ্ছে বন্ধুরা শুটকি মাছ।
দাও দিয়ে দাও। শুটকি মাছ তার কিন্তু বিভিন্ন রকম জিনিস আছে, বেগুন রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে, হ্যাঁ, ধনে পাতা, টমেটো সব কিছু দিয়ে বন্ধুরা বানানো হচ্ছে শুটকি মাছ, একদম সুন্দর সুন্দর। এই একখানা রেসিপি, আলু, হ্যাঁ, অনেক কিছু রয়েছে, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আর এটা হচ্ছে যাকে বলে গ্রাম অঞ্চলে বন্ধুরা থোর ঘন্ট। থোর মানে কলা গাছ যে থোর হয় না, সেই থোর ঘন্ট। আর এইটা আমাদের মুসুরির ডাল কিন্তু সিদ্ধ। আর এইটা হচ্ছে একদম খাঁটি আমড়ার চাটনি। খাঁটি মানে চাটনি তো হয়, মানে চাটনির মধ্যে একটা যে ভিলেজের যে ছোঁয়া, অরিজিনাল যে চাটনি, জিভে জল আসবে। আমড়ার চাটনি, হ্যাঁ, মানে দেশি আমরা যাকে বলে সেই দেশি আমরা সুন্দর সুন্দর বন্ধুরা চাটনি। মানে খেলে একদম মন শান্তি একদম। হ্যাঁ, আর তা মা- বন্ধুরা লোভ হ্যাঁ। সামলানো যাচ্ছে না, শুটকি মাছের যে রেসিপি হয়েছে বন্ধুরা, হ্যাঁ জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। আমি শুরু করবো, কি বলবো, মাংস ফেলে খেতে হয় ফেলে বন্ধুরা। খেতে। আমার বাপি, বিশেষ করে বাপি বন্ধুরা খুব ফেভারিট একদম। এই শুটকি মাছের রেসিপি। আমার কিন্তু সত্যি কথা বলছি অত বেশি ফেভারিট আগে ছিল না, কিন্তু যেরকম কায়দা সুন্দর সুন্দর, যে অন্য রকমের একটা কায়দায় মশলা দিয়ে বানানো হয় না, অসাধারণ। আমিও বন্ধুরা আস্তে আস্তে করে ভালোবেসে ফেলছি। আজকে দেখবো কেমন হয়েছে। আসলে যে শুটকি মানে যে একটা ঝাঁঝালো থাকে সেটা পাবেন না, অন্যরকম বন্ধুরা আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। আর শুটকি মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম। আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা এইভাবে এই ট্রিক্স ফলো করে এই সমস্ত উপকরণ দিয়ে মশলা যদি একবার বাড়িতে বানান, দিল খুশ হয়ে যাবে, সবার অনেক মজা আসবে। যারা খায় তারা তো একদম মানে খেয়ে বলবে যে হ্যাঁ লাজবাব, একদম মনে তো থাকবে। যারা খায় না তারাও দেখবেন বলবে যে আরে আমরা কেন খাই না এই জিনিসটা, এ তো দারুণ, তাই না? তবে ঠিক বলেছো, ঝাঁঝের চিন্তা একদম চলে যাবে, মানে ঝাঁঝটা থাকবে তো না, আর সেই সঙ্গে অসাধারণ টেস্টে ভরপুর বন্ধুরা, অসাধারণ সুগন্ধ, মজা আসবে। সব বন্ধুরা খায় তো তাদের বলতে হবে না, কোনো কথাই নেই আর সেক্ষেত্রে। যেসব একদম। বন্ধুরা একবারও খাননি একবার এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগে। আর এখন বন্ধুরা শীতের সিজন, পেঁয়াজ করি, ধনেপাতা সব মোটামুটি এবার ভালোই পাওয়া যাচ্ছে, তো মজা আসবে সেই জন্য। না, আমার তো ভালোই লাগছে, আমি খেতে পারছি, অসুবিধা নেই কোনো। গরম গরম ভাতের সঙ্গে বেশ লাগছে, বেশ লাগছে। জমিয়ে থাকে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচ সাত বাটন জোরসে বাজিয়ে দেবেন। আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর শীতের মরশুম, শীতের মজা, শীতের উৎসব জমিয়ে একদম খাওয়া দাওয়া করতে থাকুন। লোটে মাছের যে শুটকি আমরা যেভাবে বানিয়েছি এভাবে বন্ধুরা বানাতে থাকুন। একদম আমি তো বলবো যেটা একটা হেলদি রেসিপি আর টেস্টি রেসিপি, সেই রেসিপি সুন্দর। একটা থাকলেই খাওয়া হয়ে যাবে। হুম